ডিম আর ময়দা দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেটা আমার আগে জানা ছিল না। মাত্র দুটো ডিম আর আটা দিয়ে পরিবারের সবার জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির জন্য, এতটাই মজার হয়। নাস্তাটা তৈরির জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি, এখানে আমি বড় সাইজের দুটো ডিম নিয়েছি। এবারে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি, সাথে 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, একেবারে মিহি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গাজরটা বাদ দিতে পারেন, তবে গাজরটা দিলে এই নাস্তাটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, এটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি, যেহেতু এখানে গাজর ব্যবহার করেছি ডিমটা ভাজার সময় খুলে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ময়দার আরও একটা ব্যাটার তৈরি করে নেব। এজন্য এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে তাহলে এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবেন। এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ তো আগেই দিয়ে দিয়েছি, আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচের মতো বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা যেমন বেগুনি বা আলুর চপের জন্য ব্যাটার তৈরি করি, ঠিক তেমনভাবে একটা ব্যাটার এখানে তৈরি করে নেব। ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই তো ব্যাটারটাকে আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার চুলায় একটা ছড়ানো পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। একটু ছড়ানো প্যান এখানে নেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সমানভাবে বিছিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি হাত দিয়ে সমান করে দিচ্ছি, যেন চারিপাশটা একেবারে সমান হয়। এই তো খুব ভালোভাবে এটাকে আমি বিছিয়ে নিয়েছি। এক পাশটা যখন খুব ভালোভাবে হয়ে গিয়েছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে তারপর এটাকে আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে নেব। এবারে মাঝখান দিয়ে আমি খুন্তি দিয়ে কেটে এভাবে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা চুলা থেকে নামিয়ে পছন্দ মতো ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি এভাবে করে কেটে নিয়েছি। এই তো এভাবে করে লম্বা করে ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবার ওই প্যানের মধ্যে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে তখন ওই ব্যাটারে চুবিয়ে এই ডিমের ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এই তো আমি ব্যাটারে চুবিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে আবার এগুলো ভেঙে যেতে পারে। এক পাশটা যখন ভালোভাবে মুচমুচে হয়ে আসবে তারপর এটাকে উল্টে দেব। উল্টে পাল্টে একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে মুচমুচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিটের মতো উল্টে পাল্টে খুব সুন্দর করে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিয়েছি। এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকি যে এগ ফিঙ্গারগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ডিম আর ময়দা দিয়ে তৈরি নাস্তা পুরোপুরি রেডি। এটা বিকালে চায়ের সাথে কিংবা মেহমান আপ্যায়নে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। ভীষণ মজার হয়। একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরির। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।